আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি ঘটনা বর্ণনা করব। ঘটনার শিরোনাম হচ্ছে ইসলামের বিধান বাস্তবায়নে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার। রাসূল এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। এই খবর সব দিকে দাবানল হয়ে ছড়িয়ে পড়ল। ফাসেক মুনাফিকরা আনন্দ উল্লাস করতে লাগলো। তাদের আসল চেহারা প্রকাশিত হলো। আরবের নও-মুসলিম গোত্রগুলোর মাঝে মুরতাদের আগুন জ্বেলে উঠল। কিছু গোত্র ইসলামের উপর থাকলেও জাকাত দিতে অস্বীকৃতি জানালো। সব দিক থেকে মারাত্মক সব খবর মদিনায় আসতে লাগলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরামর্শ করার জন্য মুহাজির ও আনসারদের গণ্যমান্য সাহাবীদের ডাকলেন। তাদেরকে বললেন, আরবের অমুক অমুক গোত্র জাকাত দিতে অস্বীকার করেছে। তারা বলেছে, আমরা আগে যার জন্য তোমাদের জাকাত দিতাম তিনি আজ নেই, ইন্তেকাল করেছেন। এখন আমরা জাকাত দিব না। সুতরাং এখন আপনারা আমাকে পরামর্শ দিন, এই অবস্থায় আমি কি করতে পারি? আমিও তো আপনাদের মতোই মানুষ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার মতামত হলো তাদের নামাজ গ্রহণ করা হোক এবং জাকাতের বিধান তাদের উপর ছেড়ে দেওয়া হোক, কারণ তারা তো নতুন মুসলমান, এখনো তারা জাহিলিয়াতের প্রভাব থেকে মুক্ত হতে পারেনি। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অন্যদের দিকে তাকালেন। অন্যদের অবস্থা দৃষ্টে মনে হচ্ছিল তারা সবাই ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে একমত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবার মতামত অনুভব করতে পেরে মিম্বরে বসলেন এবং উঁচু আওয়াজে ঈমানী জজবা নিয়ে বললেন, আল্লাহর কসম, আমি ওই সময় পর্যন্ত এক আল্লাহর নির্দেশ অনুযায়ী যুদ্ধ করতে থাকব যতক্ষণ আল্লাহর নিজের প্রতিশ্রুতি পূর্ণ না করেন। আমাদের যোদ্ধারা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে জান্নাতে প্রবেশের হকদার না হয় এবং আমাদের জীবিতরা আল্লাহর প্রতিনিধি হিসেবে পুরো পৃথিবীর মালিক না হয়। আল্লাহর কসম, যদি তারা জাকাতের একটি রশি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিত অস্বীকার করতে, তাহলে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। যদি গাছ পাথর ও জিন মানুষ সবাই একত্রিত হয়ে আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তথাপি আমি বিরত থাকব না। তার এই ঈমানী হৃদয়গ্রাহী ভাষণ শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উঁচু আওয়াজে তাকবীর বলে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপর বললেন, আল্লাহর কসম, আমি জেনে গিয়েছি এই কথা সত্য। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকের ঘটনাটি এই পর্যন্তই। ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।